মক্কার কেমন কাছে, আল্লাহর ঘরের কেমন কাছে। মক্কা না, আল্লাহর ঘরের একবারে কাছে, যেটা এখন বাথরুমে রূপান্তরিত। তো কোথায় বাস করে এটা যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু জাহেলের জন্ম ওইখানে, বড় হয়েছে ওইখানে, বাড়িও ওইখানে। তাইলে আল্লাহ দেখতেন যে মক্কার ঘরের সাথে যার ঘরটা, তার ইতিহাসটা এরকম হতো না যেটা আমাদের সামনে এখন বিদ্যমান। আমার কথা বোঝেন তো? একটা প্রমাণ তো মিলল যে কোথায় বাস করে এটা আল্লাহ দেখেন না। বংশ বুলিও আল্লাহ দেখেন না। বংশ বুলি যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু জাহেলও কুরাইশি, আমাদের নবীজিও কুরাইশি। তাইলে আবু জাহেলের ইতিহাস এরকম হতো না যেটা আমাদের সামনে বর্তমানে। ঠিক না? বুঝে আসতেছে? বুঝা গেল আল্লাহ বংশ দেখেন না, বুলিও দেখেন না। আবু জাহেলের যেই ভাষা, কোরআনেরও ওই ভাষা, কোরআন ওই আরবি ভাষায়। তাইলে আবু জাহেলের ইতিহাসটা যেটা আমাদের চোখের সামনে এরকম হতো না। একটু হলেও সম্মান দেখানো হতো, যেহেতু কোরআনের ভাষায় কথা বলে। এর পরিণতিটা এমন বানাই কি করা। মোট কথা হলো, কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না। পোশাক পরিচ্ছেদ কি এটাও দেখেন না, ঘর বাড়ি কি এটাও দেখেন না, বংশ বুলি কি এটাও দেখেন না। মোট কথা দুনিয়ার কোনো অবস্থানই দেখেন না। আল্লাহ শুধু একটা জিনিস দেখেন, যে যেখানে আছে, যেই অবস্থানে আছে, ভালো মতে কিন্তু মন দিয়া, যে যেখানে আছে, যেই অবস্থানে আছে, অবস্থান বোঝেন? মক্কার কেমন কাছে, আল্লাহর ঘরের কেমন কাছে। মক্কা না, আল্লাহর ঘরের একবারে কাছে, যেটা এখন বাথরুমে রূপান্তরিত। তো কোথায় বাস করে এটা যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু জাহেলের জন্ম ওইখানে, বড় হয়েছে ওইখানে, বাড়িও ওইখানে। তাইলে আল্লাহ দেখতেন যে মক্কার ঘরের সাথে যার ঘরটা, তার ইতিহাসটা এরকম হতো না যেটা আমাদের সামনে এখন বিদ্যমান। আমার কথা বোঝেন তো? একটা প্রমাণ তো মিলল যে কোথায় বাস করে এটা আল্লাহ দেখেন না। বংশ বুলিও আল্লাহ দেখেন না। বংশ বুলি যদি আল্লাহ দেখতেন, তাহলে আবু জাহেলও কুরাইশি, আমাদের নবীজিও কুরাইশি। তাইলে আবু জাহেলের ইতিহাস এরকম হতো না যেটা আমাদের সামনে বর্তমানে। ঠিক না? বুঝে আসতেছে? বুঝা গেল আল্লাহ বংশ দেখেন না, বুলিও দেখেন না। আবু জাহেলের যেই ভাষা, কোরআনেরও ওই ভাষা, কোরআন ওই আরবি ভাষায়। তাইলে আবু জাহেলের ইতিহাসটা যেটা আমাদের চোখের সামনে এরকম হতো না। একটু হলেও সম্মান দেখানো হতো, যেহেতু কোরআনের ভাষায় কথা বলে। এর পরিণতিটা এমন বানাই কি করা। মোট কথা হলো, কে কোথায় বাস করে আল্লাহ এটা দেখেন না।
পোশাক পরিচ্ছেদ কি এটাও দেখেন না, ঘর বাড়ি কি এটাও দেখেন না, বংশ বুলি কি এটাও দেখেন না। মোট কথা দুনিয়ার কোনো অবস্থানই দেখেন না। আল্লাহ শুধু একটা জিনিস দেখেন, যে যেখানে আছে, যেই অবস্থানে আছে, ভালো মতে কিন্তু মন দিয়া, যে যেখানে আছে, যেই অবস্থানে আছে, অবস্থান বোঝেন? আরে অবস্থান বোঝেন কি? কেউ দিন মজদুর, কেউ রিক্সাওয়ালা, কেউ অটোওয়ালা, কেউ আবার মার্কেটওয়ালা, কেউ আবার শিল্পপতি। এটার নাম হলো দুনিয়ার অবস্থান, পজিশন। আল্লাহ দুনিয়ার অবস্থান দেখেন না। আল্লাহ শুধু এতটুকু দেখেন, কে আল্লাহকে রাজি করলো, আর এই ছোট জীবনটায় প্রস্তুতি নিল। অথবা আরেকটা শব্দ যোগ করতে পারেন, কে মৌতের পরের জন্য প্রস্তুতি নিল, যেটাকে আখেরাত বলে। এই দুটা জিনিসই আল্লাহ দেখেন, আর কিছু দেখেন না। আর এটারও একটা ইতিহাস আছে। যদি আল্লাহ এটা না দেখতেন, তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে যেখানে এইখানে পৌঁছা কখনো সম্ভব হতো না। উনি তো কৃতদাস, রঙে তো কালো, বাড়ি তো ইথিওপিয়া। বাড়িটা হলো ইথিওপিয়া, যেটাকে আগের যুগে হাবশা বলা হতো। ইথিওপিয়া বাড়ি, রঙে কালো। দুনিয়ার অবস্থান হলো উনি কৃতদাস। দুনিয়ায় কৃতদাসের নিচে কোনো অবস্থান নাই। বিদায় ওনার ইতিহাসটাও আমাদের চোখের সামনে। কেননা আল্লাহ দুটা জিনিসই দেখেন, আল্লাহকে কে রাজি করলো, আর আখেরাতের জন্য কে প্রস্তুতি নিল। বাস, উনি আল্লাহকে রাজি করছেন, আখেরাতের প্রস্তুতি নিছেন, তো দুনিয়ার কোনো কিছুই ওনার জন্য বাধা হয় নাই। ওনাকে আমরা এখন সাইয়েদ বলতেও বাধ্য, মুয়াজ্জিনদের সর্দার বলতেও বাধ্য। উনি জমিনে হাঁটলে জান্নাতে পদধ্বনি হতো, এটাও সত্য। কিয়ামতের দিন ওনার পজিশন এতটুক হবে যে আল্লাহ ওনার কাছে আমলনামা চাবে না, বরং বলবে একটা আজান তুমি আজকে শোনায় দাও। বড় মর্যাদা ওনার। তো আমি যেটা অল্প সময় বুঝাইতে চাইতেছি, অল্প সময়, আর আশা করি অল্প সময়ের কথাই যথেষ্ট হবে যদি এখানে গাইথা নিতে পারেন, নইলে বড় আফসোস করতে হবে। 30 সালের মানুষ, রাগ হবেন না, বড় আফসোস করতে হবে। কোরআন ওই আফসোসের চিত্রটা আমাদের সামনে তুলে ধরছে। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, তাইলে দুনিয়ার মাটি নিয়ে খুশি হয়ে থাকতে হবে। খুশি তো হওয়া যাবে না, বরং এই দুনিয়ার মাটি নিজের কপালে মারতে হবে। কোরআন এটাও বুঝাইছে, লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালেই এই দুনিয়ার মাটি মারতে থাকো। দুনিয়ার মাটি কপালে মারতে হবে। আর যদি আল্লাহকে রাজি করলাম, যেই বয়সেই করলাম, আল্লাহকে যদি রাজি করলাম, আর আখেরাতের জন্য যদি প্রস্তুতি নিলাম,
কেননা আমাদের গন্তব্য কিন্তু আখেরাত। এখানে কেউ থাকে নাই, কেউ থাকবে না, যাত্রা কিন্তু চলমান। এক সেকেন্ডের জন্য না থামানো যায়, না থামে। থামানো যায় না, থামেও না। আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ, তাইলে কাজে দিবে। নাইলে কিন্তু বড় ব্যথিত হইতে হবে। ওই ব্যথার ইঙ্গিত আল্লাহ রসুল দিছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মজমার জন্য ওই ব্যথার ইঙ্গিত দিছেন। এই মজমার জন্য যাদের জান্নাত অনেক কাছে, অনেক সহজ। এই মজমার জান্নাত কিন্তু অনেক কাছে, অনেক সহজ। রাগ হয়ে যাবেন, একটা পরীক্ষা নিব, হুজুর যেমনে চেয়ার হয়েছে, রাগ হয়ে যাবেন? বলবো হ্যাঁ। এখানে কার ব্যাংকে লক্ষ লক্ষ টাকা আছে? আসেন 2-4 জন যে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে আছে। না না, আমি লাখ টাকা বলি না, লক্ষ লক্ষ বলছি। শব্দ বোঝেন, তারপরে নাই। লক্ষ লক্ষ টাকা যাদের কাছে আছে, ওরা তো ওয়াজে ওয়াজ করতে আসে, ওয়াজ শুনতে আসে না। ওয়াজের ভিতরে ওয়াজ করতে আসে, ওয়াজ শুনতে। আর এরকম মাটিতে বসে ওয়াজ শুনবে, টাকার একটা গরম আছে না? আছে না? নাই আছে? হ্যাঁ নাই আছে। রাগ হয়ে গেল। এই মজমার জান্নাত একবারে কাছে, অতি সহজ। এই এলাকার মানুষেরই জান্নাত একবারে কাছে, একবারে সহজ। এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগা কারা? সবচেয়ে বড় হতভাগা। এই যুবকরা তো রাগ হয়ে যাবে, বলবো বলেন। ইচ্ছা করলেই কি 30 সাল যে পিজা খাওয়া যায়? গ্রিল, সিরিল, বার্গার, সার্গার, না না, ওটার জন্য টাকা লাগে। চিনি আমি 30 সাল, আমারে 30 সাল চিনাই দেব না। ইচ্ছা করলেই কি আইফোন কিনা যায় নাকি? বলো না, ইচ্ছা করলেই না। মনে হয় পকেটে আইফোন আছে, ঠিক না? ইচ্ছা করলে একটা ভালো কাপড় কেনা যায় না। ইচ্ছা করলেই ভালো ব্র্যান্ডের একটা জ্যাকেট কিনা যায় না শীতের দিন। ইচ্ছা করলেই ভালো এক জোড়া জুতা পরা যায় না। বলতেছি, তাইলে দুনিয়ার কি পাইলেন? এই জন্যই তো আল্লাহ রসুল বড় আফসোসের সাথে বলছেন, জান্নাত যাদের বিলকুল কাছে, একবারে সহজ, কাছেও আবার সহজও। এই জন্যই বলছেন, আমার উম্মতের সবচেয়ে বড় হতভাগা কারা? বলছেন মিসকিনুন ফাখুর। যাদের জান্নাত বিলকুল কাছে ছিল, সহজ ছিল, কিন্তু তারপরও জান্নাত নেয় নাই, জান্নাতের প্রস্তুতি নেয় নাই। এরা হইল সবচেয়ে বড় হতভাগা। না দুনিয়ায় পাইল, না আখেরাতে পাইল। বলেন, যারা গুলশানে বাস করে, আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না। শয়তান কিন্তু মনোযোগ দিয়ে শুনতে দিবে না। কোরআনে নিষেধ আছে, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। কোরআন বলে, যখন কোরআনী কথা শোনো
পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। ওয়া আনসিতু, বিলকুল চুপচাপ শোনো, কোনো আওয়াজ না। তাইলে কিন্তু আশা বেকার হয়ে যাবে, আপনাদের আয়োজন বেকার হয়ে যাবে, পুরস্কার মিলবে না। আল্লাহর হুকুম না মানলে কোত্থেকে পুরস্কার মিলবে? পুরস্কারটা দিবে কে? হ্যাঁ, আল্লাহ। ওনার হুকুম যদি না মানেন তো কোত্থেকে পুরস্কার দিবে? আর আল্লাহর পুরস্কার ছোট না, অনেক বড়, অনেক বড় পুরস্কার। আর পুরস্কারের কথা আয়াতে ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন। এই জন্য কোনো আওয়াজ না, বিলকুল মনোযোগ। আপনার শুনতে মনে চায় না, উঠে চলে যান, কিন্তু আওয়াজ না। তাইলে সবাই আপনার কারণে বঞ্চিত হইতে পারে। এই জন্য খুব মনোযোগ, খুব নীরবতা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ দুনিয়ার কোনো পজিশন দেখেন না, কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না, কার বংশ কি, কার বুলি কি, এটা আল্লাহর বিষয় না। আল্লাহর বিষয় হলো আল্লাহকে রাজি করলো কিনা আর প্রস্তুতি নিল কিনা। কেননা এখানে প্রস্তুতির জন্যই আসা, নাইলে আসার কোনো প্রয়োজন ছিল না। আপনি দুনিয়াতে কেন আসবেন? দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। দুনিয়াতে আসার প্রয়োজনই হয়েছে প্রস্তুতির জন্য। হ্যাঁ, এই দুটার জন্যই আল্লাহ আমাদেরকে শুধু অস্তিত্ব দেন নাই, অস্তিত্ব দিছেন আবার সাজায়ও দিছেন। শুধু অস্তিত্ব আর সাজায় দেন নাই, 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন। 24 ঘন্টা কান্নুন খান। আরে জোরে বলেন না, আল্লাহ। এরা তো আল্লাহ বলতে চায় না, দেখা যায়। কান্নুন খাই 24 ঘন্টা। আল্লাহ। যতবার আল্লাহ বলবেন ততবার 40 নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলার নেকি ভিন্ন জিনিস, অন্য নেকি ভিন্ন জিনিস। এই জন্য 24 ঘন্টা আমাদেরকে সেবা দিতেছেন, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা দিতেছেন। আল্লাহ যদি সুরক্ষা না দিতেন, হেফাজত না করতেন, তাহলে আপনি জমিনের উপরে গুনাহ করতেন আর জমিন আপনাকে ছেড়া দিত। জমিন তো 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। জমিন তো আল্লাহর অধীন, জমিন তো আল্লাহর অনুগত্য, পুরাটা সৃষ্টি আল্লাহর অনুগত্য, শুধু আমাদের মতো মানুষগুলা ছাড়া। এই জন্যই তো কোরআন বলছে কুতিলাল ইনসানু মা আকফারা। কপাল, শুধু যাদের কপাল সবচেয়ে বড় হওয়ার কথা ছিল, এমনি তো কপাল বড়, সৃষ্টির ভিতরে সেরা। এমনি কপাল কি বড়, সৃষ্টির ভিতরে বড় সেরা। এমনি তো কপাল বড়, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। এমনি তো কপাল বড়, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন। এমনি তো কপাল বড়। মানুষের কপাল তো এমনি বড়, বহুত বড় কপাল আমাদের। তো যেটা আমি বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এই জন্যই আমাদেরকে সেবা, এই জন্যই আমাদের 24 ঘন্টা সুরক্ষা। নাইলে আপনি জমিনের পিঠে করতেন নাফরমানি। যুবক দেখতো সারাদিন ইন্টারনেট, এরা তো সব ইন্টারনেটে আসক্ত।
মাদকে আসক্ত হোক আর না হোক, ইন্টারনেটে আসক্ত। ওদেরকে বাত না দিলেও চলবে, কিন্তু ইন্টারনেট না দিলে চলবে না। ঠিক। যুবকদের তো মা বাবা মরে গেলেও কোনো আপত্তি নাই, কিন্তু ইন্টারনেট বন্ধ হতে পারবে না। মা বাবা মারা গেলে ওদের এত দুঃখ লাগবে না। ইন্টারনেট যদি কালকে দুনিয়ার থেকে চলে যায়, না জানি কত যুবক জান দিয়া ফেলবে শুধু দুঃখে দুঃখে। তোরা তো ইন্টারনেটে আসক্ত, সারাদিন ইন্টারনেটে দেখতে থাকে। এত ভালো ভালো জিনিস দেখে যে মা বাবা যদি জানতো, একটাকেও বাড়িতে ঢুকতে দিত না। জিজ্ঞেস করেন, ঠিক। 3 জন 4 জন মিলে এত ভালো ভালো জিনিস দেখে। জিজ্ঞেস করেন, ওদেরকে জিজ্ঞেস করেন। আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। যদি ভালো জিনিস না দেখতো তো ডেলি 10 বার 15 বার মোবাইল টাচ করে কেন চুমা দিত? জিজ্ঞেস করে না করে, মোবাইল টাচ করে আর চুমা দেয়। আর গুনাহ করতো জমিনের উপরে। এক কদম দেওয়ার ক্ষমতা ছিল না। জমিন আল্লাহর অনুগত্য, 24 ঘন্টা আল্লাহর গুণগান গায়। আপনার বাপেকে গালি দিলে যদি আপনার পায়ের রক্ত মাথায় ওঠে, তাহলে জমিনের পিঠে বসে আপনি আল্লাহর বিরোধিতা করবেন আর জমিন কিচ্ছু বলবে না। এটা ইম্পসিবল। জমিন ডেলি বলে, কিন্তু আল্লাহ জমিনকে বলে চুপ। ইনকানা আবদুকি ফাশানুকি বিহ, বন্দা তোর হলে যা মনে চায় করতে পারিস। যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওয়া ইন আতানি নাহারান কাবিলতু, দিনে ফিরে আসলে আমি বুকে জড়ায় নিব। ওমান আহযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। আল্লাহর কারণে জমিন কিচ্ছু করতে পারে না, কসম। এই জন্য আমার কথা শুরু ছিল এটাই, আপনি কোথায় বাস করেন এটা আল্লাহর বিষয় না। আমি কোথায় বাস করি এটা আল্লাহর বিষয় না। আমি কি খাই কি পড়ি এটা আল্লাহর বিষয় না। আমার দুনিয়াতে অবস্থান কতটুকু এটা আল্লাহর বিষয় না।